ব্যাংকক পুকেটের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড। এটা দেখতে চেয়েছিলাম ক্রুশে করে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাগ্য না থাকাতে পরে বুটে করে আর সৌন্দর্য দেখতে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ব্যাংকক পুকেটের পাতং বিচ দেখার পর আমরা বাই রোডে রওনা দিলাম ব্যাংকক পুকেটের সবচেয়ে সুন্দর জায়গা জেমস বন্ড আইল্যান্ড দেখার জন্য। প্রথমে কথা ছিল আমরা যাব ক্রুশে করে, কিন্তু সময় মতো ক্রুশের টিকিট না পেয়ে হতাশ হয়ে পরে বাই রোডে রওনা দিলাম। বাই রোডের সৌন্দর্য দেখে দেখে যাচ্ছি, বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর লাগতেছিল। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা 1.5 ঘন্টা জার্নি করে গিয়ে পৌঁছে গেছি, যেখান থেকে বোটে করে আমরা যাব আমাদের পছন্দের জায়গায় ঘুরতে। আমরা যে গাড়িটা করে বোটে ওঠার জন্য এসেছি, ওই গাড়ির ড্রাইভারে আমাদেরকে সবকিছু ঠিক করে দিয়েছে। প্রথম কথা ছিল আমরা বিচ দেখবো, পরে গাড়ির ড্রাইভারের সাথে যখন আমরা আলোচনা করছি ওইটাতে কিভাবে যাওয়া যায়, গাড়ির ড্রাইভার আমাদেরকে সবকিছু ব্যবস্থা করে নিয়ে আসছে। প্রথমে আমরা টেনশন করছিলাম বোটে করে সাগরের মাঝখানে যাব কেমন হবে। আলহামদুলিল্লাহ, ওঠার পর ওই টেনশনটা দূর হয়ে গেছে। আমাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগছে। ইঞ্জিন চালিত বোট যেহেতু অনেক স্পিডে চলতেছিল আর প্রচুর বাতাস ছিল, এত বাতাস ছিল বোটের মধ্যে বসায় যাচ্ছিল না। আমরা যাচ্ছি আর আশেপাশে পরিবেশটা দেখতেছি। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের কাছে মনে হয়েছে আমরা রাঙ্গামাটি আছি। এটা যে থাইল্যান্ড পুকেট আসলে দেখে মনে হচ্ছিল না। আমাদের পাশে দেখলাম নৌকা করে মাছ ধরতেছে, এটা দেখে আমরা সবাই তো টাটা দিলাম। আমরা চাচ্ছিলাম যে এর পাশে যাব, মাছ নিব, যেহেতু সম্ভব না সেটা পারি নাই। আর আমার ছেলে দেখেন বোটের সামনে গিয়ে বসে সবাইকে টাটা দিচ্ছে, তার অনেক বেশি সাহস, সে ভয় পায় না। আমরা যখন কিছুক্ষণ গেলাম দেখলাম আশেপাশে অনেক সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে, আকাশে চিল পাখি উঠতেছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আকাশের কালার, মেঘের কালারটা কি বলবো, এত সুন্দর লাগতেছিল। আসলে অসাধারণ একটা পরিবেশ ছিল, প্রচুর গরম ছিল আর বাতাস ছিল। আমরা তো এক একজনের সামনে গিয়ে বসতেছি আর ফটোশুট করতেছি আর সৌন্দর্য উপভোগ করতেছি। আমরা যে আইল্যান্ডে যাচ্ছি বোটে করে যেতে প্রায় 1 ঘন্টা কাছাকাছি লাগছে, হয়তো ক্রুশে করে গেলে এতক্ষণ লাগতো না। যাই হোক, ভালোই লাগছে। খোলা আকাশের নিচে আমরা এত সুন্দর একটা পরিবেশ দেখে দেখে যাচ্ছিলাম। বাচ্চারা তো বাচ্চাদের মতো দুষ্টামি করতেছিল। পানির কালারটা দেখতে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল লেকের পানির কালার। আমাদের পাশ দিয়ে সুন্দর সুন্দর নৌকা চলে যাচ্ছে, এগুলা সৌন্দর্য দেখতেছি। আর আশেপাশে সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল। একটু গোলাটে দেখা যাচ্ছিল, তারপর অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর বাচ্চারা দেখেন এদিক গিয়ে পানি নিয়ে ওদের কোল্ড ড্রিঙ্কস নিয়ে কি সুন্দর খেলতেছে। আমরা বড়রা যারা আছি বাইরের পরিবেশের সৌন্দর্য দেখতেছি। ছোট বাচ্চারা যেহেতু লং ট্যুরে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা কাছাকাছি বসে আছে, ওরা তো আর বাইরের পরিবেশ দেখে আসলে এতটা এনজয় করে না। ওরা ওদের মতো খেলে সময়টা পাস করতেছিল। যত আমরা আইল্যান্ডের কাছাকাছি যাচ্ছিলাম তত আমাদের সামনে উঁচু উঁচু পাহাড় বেশি আসতেছিল। পাহাড়ের কালারটা দেখতে এত সুন্দর লাগতেছিল। একটু পরপর পাহাড় দেখতেছি আর সবুজ প্রকৃতি দেখতেছি। পাহাড়ের মধ্যে সবুজ গাছগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর পানিপথে যেহেতু, তো আসলে এটা কি বলবো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যে কোনো জায়গায় যখন বোটে করে যাই আর এরকম সবুজ প্রকৃতি দেখে দেখে যাই, মানে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ, পুকেটের এই আইল্যান্ডটা সবসময় টিভিতে দেখে আসছি, আলহামদুলিল্লাহ আজকে নিজের চোখে বাস্তবে দেখতে পারলাম, সেটার জন্য আল্লাহ কাছে লাখো শুকরিয়া। কত বড় পাহাড় দেখো, অনেক বিশাল পাহাড়। আমাদের মাথার উপরে দেখো বাবা, মাথার উপরে দেখো, এটা কি দেখো, উঠবা, এটার উপর উঠবা বাবা। আমরা নেমে যাচ্ছি এখন রামপুরের উপরে। ক্লাস হাত রাখিও। আমাদের বোটের জার্নি শেষ, আমরা আমাদের গন্তব্য জায়গায় চলে আসছি। এসে সবাই একে একে নেমে যাচ্ছি। নামাটা একটু রিক্সি ছিল, বাচ্চারা নামতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। যাই হোক, আমরা সবাই নেমে গেলাম। নেমে দেখে তো আরও বেশি অবাক হয়ে যাচ্ছিলাম। এখানে যে পাথরের মতো পাহাড়গুলো আছে, এগুলা মাটিরগুলো এত শক্ত ছিল আর এত উঁচু ছিল, আমরা মাথা উঁচু করে দেখতে পারতেছিলাম না। নৌকা থেকে নেমে বাচ্চারা পছন্দের শিশাল পেয়ে গেছে, ওরা তো ওগুলো টোকাইতেছিল, খেলতেছিল ওগুলো নিয়ে। যাক, ওগুলো দেখে আমরা চলে যাচ্ছি পাহাড়ের পেছন সাইডে কি আছে ওটা দেখার জন্য। মেন যে পাহাড়টা সবসময় টিভিতে দেখে আসছি, ওইটা দেখার জন্য আমরা যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে আমার মেয়ের পিছনে সিঙ্গেল যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আসলে এই পাহাড়টা দেখার জন্য এত লং জার্নি করে, এত কষ্ট করে আমরা ওইখানে গিয়ে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, দেখতেছি আর উপভোগ করতেছি। আর এখানে গিয়ে দেখতেছি অনেক মানুষ, সবাই আসলে টুরিস্ট, সবাই ভিজিট করতে গিয়েছে আমাদের মতো। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, আমরা তাড়াহুড়ো করে আসলে জায়গাটা ভিজিট করতেছি। আমরা আরেকটা সুন্দর জায়গা যাব, একই দিনে আসলে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে বের হয়েছি। যাই হোক, আমরা মাঝখানে সুন্দর জায়গাটা বসে একটু ফটোশুট করে নিলাম, যেহেতু অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে গেছি, একটু ফটোশুট তো করতে হয়। ফটোশুট করে তারপর চলে যাচ্ছে আরেকটু পেছনে, এখানে ধাপে ধাপে সিঁড়ি করে দিয়েছে নামার জন্য। আমরা চলে গেলাম একদম পানির পাশে। এটা তো বলিনি, আমরা যে বোটে করে গাড়ি করে এত সুন্দর একটা জায়গা ঘুরতে গিয়েছি, আমাদের কত টাকা খরচ হয়েছে, প্রায় বাংলাদেশে 65,000 টাকা লেগেছে। যদি ক্রুশে করে যেতাম তাহলে আরো বেশি লাগতো। আমরা যেহেতু বোটে করে গিয়েছি সেজন্য খরচটা একটু কম পড়ছে। আমাদের 3 ফ্যামিলি খরচ করেছে প্রায় 65,000 টাকা। আর এই পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার মধ্যে সব ক্যাকটাস গাছ, মনে হচ্ছে যে আসলে লাগাই দিয়ে রাখছে, আসলে এগুলো না, ন্যাচারাল, এত সুন্দর লাগতেছিল। আর এখানে আমাদের মতো অনেকেই ঘুরতে গেছে একই রকম ড্রেস পরে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর বিচের পারে যে যে জিনিসগুলো থাকে, আমি বাংলাদেশে কনভার্ট করলে 400 টাকা।
বিচের পারে শপিং দেখে আমরা নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দাম প্রচুর ছিল, সেজন্য নিতে পারিনি। পরে আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম, গিয়ে দেখলাম যে আরও সুন্দর সুন্দর পাহাড়। এই দুটা পাহাড় একসাথে লাগানো, একদম স্টেট, এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল একটার সাথে আর একটা গ্যাসের দাঁড়িয়ে আছে। আর আরহান তো দেখে দৌড়ে চলে গেছে, ওখানে গিয়ে ছবি তুলে নিছে। আর এত সুন্দর ক্যাকটাস গাছ, একটা পাহাড় সম্পূর্ণটাই ক্যাকটাস গাছ। যাই হোক, এগুলো দেখে আমরা চলে আসতেছি। আসার সময় দেখলাম এখানে সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডের মধ্যে এখানে কি কি আছে সবকিছু লেখা ছিল। আমরা প্রায় ছিলাম আধা ঘন্টার মধ্যে আমরা আমাদের পছন্দের জায়গায় সুন্দরভাবে ঘুরে ফিরে দেখে সুন্দর উপভোগ করে আমরা চলে যাচ্ছি আরেকটা সুন্দর জায়গায় ঘোরার জন্য। ওই জায়গাটা আরো সুন্দর, এটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।